যাচ্ছি তুমি? আমরা আজকে নেপাল যাচ্ছি। নেপাল 10 দিনের জন্য। Are you excited? I'm so excited! এই ওয়েদারটা কত ভালো। এটি দিন দেখাচ্ছে। নাইস ওয়েদার। এখন নেপালে যে বুঝে যাবে যে এখানে কতটা মানে ওই ঠান্ডা, কতটা ঠান্ডা। ওকে, আমরা এখন আমাদের বোর্ডিং পাস পেয়ে গিয়েছি। এখন আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। স্কাই লাউঞ্জে আমার ভাইয়া জুস এনজয় করছিল আর আমি ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম। আমাদের ফ্লাইট অনেক সকালে ছিল, তাই আমরা নাস্তা না করেই বের হয়েছিলাম। এটা ছিল আমার নাস্তা, একটা স্যান্ডউইচ, আই থিঙ্ক এটা ফিশ, আর হলো ফুলকপির সাথে ক্লিয়ার স্যুপ, যেটা আমার খুবই পছন্দ, খুব ভালোও ছিল। আম্মু লিটল হ্যাপি ড্যান্স দিচ্ছে, মনে হয় তার খাবার তার খুব ভালো লাগছে, তাই ভাইয়া মনোযোগ দিয়ে খাচ্ছে। আর এটা হলো স্কাই লাউঞ্জের বুফে এরিয়াটা। তারপরে আমরা চলে যাই ডিপার্চারে ওই জায়গাটাতে, যেখান থেকে আমাদেরকে বাস নিতে আসবে। আর আমরা বাসের মধ্যে আছি, আম্মু ইজ ভেরি হ্যাপি। আর এটা আমাদের প্ল্যান ছিল। হাই, আমরা এখন প্লেনে উঠে গেছি। আমাদের ফ্লাইট ছিল 12:35, তারপর ওটা ডিলে হয়েছে, তারপর ডিলে হয়েছে 1:45। তারপর যখন আমরা প্লেনে উঠছি সেটা 2:15-তে। এত দূর ছিল বিমানের লাস্টের স্পটটা, যে পথে আমার টিকেটের প্রিন্ট আউট হারিয়ে গেছে। আর এখন আমরা প্লেনে ফ্লাই করতেছি। ভালো আছে, একটু আগে বলছে যে হালকা করে সিট বেল্ট বেঁধে রাখতে, তারপরে একটু টার্বুলেন্স স্টার্ট হয়েছে, তা আমি খুলে রাখছিলাম, লাগাই দিচ্ছি। আমাদেরকে প্লেনে এই নাস্তা দেওয়া হয়েছে, একটা স্প্রাইট, একটা 7 আপ, একটা পানি, ম্যাঙ্গো বার যেটা আমি খাই না, একটা স্যান্ডউইচ, এখানে ভেজ নন ভেজের ব্যবস্থা ছিল, আর এটা জানি না কি, আই থিঙ্ক কোনো সুইট আইটেম হবে এটা, আর কেক, প্রবাবলি এটা কেক। চিনি দিয়ে বানাইছি। নেপাল যাওয়ার পথে যদি প্লেনের রাইট সাইডে বসেন, তাহলে অনেক দূর থেকেই মাউন্টেন রেঞ্জ একটু একটু দেখা যেতে শুরু করে। আমরা দাঁড়িয়ে আছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে। অ্যারাউন্ড 45 মিনিট সময় লাগে ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু আসতে। আর ইমিগ্রেশনের পরপরই এই জায়গাটা একদম সামনে আসে, এখানে আমরা ছবি তুলেছি। আমরা ইমিগ্রেশন থেকে এখন বের হয়ে গিয়েছি। এখন আমরা আমাদের লাগেজেস কালেক্ট করতে যাচ্ছি। এখানে আমার ভাই, এখানে আমার আম্মু। আমরা নেপাল আসতে আসতে অনেক দেরি হয়ে গেল, 5টা বাজে এখন নেপালি টাইম। অলমোস্ট রাতের মতো মনে হচ্ছে। মোটামুটি ওয়েদারটা ঠান্ডা এখন। আর এখানে গেটের সামনে একটা সিম কার্ডের দোকান আছে, একটা প্রিপেইড ট্যাক্সি আছে, ওখান থেকে ট্যাক্সি নিতে পারে। কিন্তু আমরা আগে থেকে ট্যাক্সি বুক করে রেখেছিলাম, সো ওটা আসছে অন্য হোটেল থেকে লোক আসছে আমাদেরকে নিতে। আর আমরা এখন যাচ্ছি হোটেলে। এটা আমাদের হোটেল রুম ছিল, আর আমরা অসম্ভব টায়ার্ড আছি, আর আমি জানি যে আর বেশিক্ষণ এই বেড ঠিক থাকবে না, তাই তাড়াতাড়ি একটা ভিডিও বানিয়ে নিলাম। ও ঠান্ডা,
ভালোই ঠান্ডা। ঠান্ডার সাথে মোকাবেলায় আম্মুর প্রস্তুতি শেষই হচ্ছে না। কবি কি পরছো তুমি ঠান্ডার সাথে ট্যাকেল দিতে? গ্লাভস আর বেশি বেশি করে ইয়ে পরছো, জ্যাকেট। অনেক ঠান্ডা। ওরে বাপরে, ওই বাপরে, হ্যাঁ আমার ভাইয়া কি অনেক ঠান্ডা? অনেক ঠান্ডা, পানি অনেক বেশি ঠান্ডা, বাইরে অনেক বেশি ঠান্ডা। তো আমি এতক্ষণ ভাবতেছিলাম যে মানে ঠান্ডাটাই মনে হচ্ছে যে নর্মাল হয়ে গেছে, But এখন এটা পরে মনে হচ্ছে যে আসলে এতক্ষণ ঠান্ডায় ছিলাম, অনেক বেশি ঠান্ডায় ছিলাম। তো এখন ঠিক আছে, আমার হাত যদিও গরম কিন্তু ঠান্ডা লাগতেছিল অনেক বেশি, এখন একটু আরাম লাগতেছে। আমাদের হোটেলটি থামেলে। থামেল ইউজুয়ালি ট্যুরিস্টদের জন্য সবসময় সাজানো থাকে, কিন্তু ক্রিসমাসের কারণে এখন একটু বেশি করে সাজানো। আমরা অনেকক্ষণ ধরে খাবারের খোঁজে রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। আমাদের গলিতে কতগুলো রেস্টুরেন্ট ছিল, তাও আমরা বের হয়ে আসলাম সামনে। আমার কাছে এটা ভালো লাগছে। এখানে ঝোল মোমো খাবো। কোথায় মোমো? তো এখানে যে ঝোল মোমো আছে, ওকে, For dinner and you guys have family? ইয়েস, Time. So আছে ওকে। ও আচ্ছা, এটা হলো ফ্যামিলি এরিয়া। আমি জানি না ওটা কোন জায়গা ছিল, ওখানে আমরা বসে গিয়েছিলাম, ওটা অনেক সুন্দর ছিল। তারা আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছে। Okay, this place is also nice. see and take a look at me. এটা আসছে আমাদের বাফ মোমো, আর সরি ঝোল বাফ মোমো, আর এটা হলো ঝোল ভেজিটেবল মোমো। হ্যাঁ, আমাকে একটা, তুমি দেখাবো। হ্যাঁ একটা একটু তুলে দেখাও তো কেমন দেখতে। এটা শেপ ডিফারেন্ট কাজ এটা ভেজিটেবল, আর এই পাশে এটা একটু তুলে দেখাও। এটা একটু গোল গোল বানিয়েছে কাজ এটা বাফ মোমো, লাইক পরিচিত হওয়ার জন্য যে কোনটা কি কোন রকম মোমো। I'm hungry. সো ভাইয়া ইজ হাংরি, আমরা এটাই ভাগাভাগি করে খাচ্ছি। চলো ভেজিটেবলটা অথেন্টিক নেপালি ভেজ মোমো। সো হট। ওটা ভালো আছে, মশলার ইয়ে আছে, মানে ভেজিটেবলে একটু মশলা আছে। আমার কাছে মনে হয়, আমি যখন আগেরবার আসছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে নেপালের ভেজ মোমো ইজ দ্য বেস্ট মোমো। না শুধু আমি তো কাজ উনি এখন ইয়ে করতেছে না মোমো রিভিউ। সো এটা হচ্ছে বাফ মোমো, আমরা এটা ট্রাই করে দেখি এখন কেমন আছে। ঝোলটা দুটার ঝোল কি একই রকম? ঝোল একটু ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু মানে মনে হয় সেম ধরনের ইয়েটা ইউজ হয়েছে, হার্বস গুলো ইউজ করছে, কারণ একটু কাছাকাছি ইয়ে আসতেছে। ডেফিনেটলি এটা বাফেলো ইয়ে তো একটু ডিফারেন্ট হলো। বাফেলো মোমোটা ভালো না, দুইটারই একটু ডিফারেন্ট ইয়ে আছে, ডিফারেন্ট ধরনের টেস্টের মজা আছে। টমেটো হইতে পারে, হ্যাঁ। এটা একটা 380 করে নিচ্ছে, 380 রুপি মানে বাংলাদেশি টাকায় কত, অ্যাপ্রক্সিমেটলি 300 টাকা হবে, 380 রুপি, নেপালি রুপি 380 টাকা হবে। নট ব্যাড অ্যাকচুয়ালি। এখানে আমি জানি না কত করে পাওয়া যায় এটা, এখানে 5টা দেয়, এটা 280 টাকা 280 টাকা, বা 200 থেকে 280 টাকা 5টা দেওয়া। কম্পেয়ার টু ওইটা দিস ইজ লাইক 100, আর ওটা হচ্ছে 10, মানে এরকম ডিফারেন্স। ঝোল মোমোর এরকম একটা বোল আসছে, এটা হলো ভেজ ঝোল ভেজ মোমো, আর 10টা পিস ছিল এটাতে।
They're so good. You know? Wow. মোমো অনেক মজার, সাথে এটা স্যুপটাও অনেক ভালো, মানে ঝোলটা। ও এটা ভেজিটেবল মোমোর যে ফিলিংটা ওটা অনেক ময়েস্ট থাকে, মানে অনেক জুসি থাকে। এরপরে আমরা ট্রাই করবো বাফেলো মোমো, ঠিক সে বলবো কেমন আছে এটা টেস্ট। This is so good. The buffalo momo is so good. আমরা আবারও খাবো এটা। আমরা আবারও এখানে এসে খাবো। This is very good. হ্যাঁ, ইভেন আমি রেকমেন্ড করবো যারা যারা নেপালে আসতে এখানে এসে এই মোমো ট্রাই করতে। This place is good. This is good and then হচ্ছে আমরা অবশ্য অনেক রাতে আসছি, এখন বাজে আর এটা 24 আওয়ার্স খোলা থাকে। 10টা বাজে এখন। হ্যাঁ, লাইক সব সময় 24 আওয়ার্স খোলা থাকে সব। Oh, it's so good. সো আমরা ডিনার শেষ করে এখন নিজেদের হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই রেস্টুরেন্টের দরজাটা আমার চোখে পড়ে, যেটা খুবই সুন্দর ছিল, তাই আমি ছোট একটা ভিডিও বানিয়ে নিলাম। আমাদের নেপাল ট্রাভেলের ব্লগগুলো দেখতে আমাদের চ্যানেলে অবশ্যই ফেরত আসবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগছে। আপনাদের ওপিনিয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।